আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই চ্যানেলের পাশে আছেন সবাইকে আজকের এপিসোডে আপনাদেরকে সুস্বাগত, মুজিবের শুভেচ্ছা। আমি আজকে আপনাদের সামনে আরেকটা বিষয় নিয়ে হাজির হলাম। বিষয়টা হচ্ছে যে ইউনুস সাহেব, ব্যারিস্টার ফুয়াদ, সার্জিস, হাসনাত এবং আত্মগোপনে চলে যাওয়া উপদেষ্টা আসিফ, ডক্টর আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তো আছি। আর যে বিষয়টা হচ্ছে যে সেনাবাহিনীকে জনগণের সামনে দাঁড় করানোর পর সেনাবাহিনীর পক্ষ থেকে যখন একটা আইএসপিআর থেকে যখন একটা ঘোষণা আসলো, তারপর পরে আমরা দেখলাম কি 3-4 ভাগে বিভক্ত হয়ে যাওয়া। সার্জিস একরকম বক্তব্য দিল, হাসনাত একরকম দিল, হান্নান মাসুদ একরকম দিল, সর্বশেষ এনসিপির যে প্রধান নাহিদ ইসলাম এসে বলল কি তারা প্রত্যেকের বক্তব্য হচ্ছে মিথ্যা। যদি তাদের প্রত্যেকের বক্তব্য মিথ্যা হয়ে থাকে তাহলে আপনারা কাদেরকে বিশ্বাস করবেন? এদের উপর বিশ্বাস করে কি আপনারা দেশের ভার হাতে তুলে দিবেন? যারা রাজনীতি করতে এসে দেশ পরিচালনা করতে চাচ্ছেন তাদের হাতে, এই মিথ্যুকদের হাতে? মানে তাদের সকালে এক কথা, বিকালে এক কথা এবং স্ববিরোধী কথা। এবং সেনাবাহিনী যখন একটু স্ট্রেট পজিশনে গেল তখনই তারা গলার সুর নরম করতে চলে আসলো, মানে একে অপরের বিরুদ্ধে কথা বলা শুরু করলো। আসলে কি রাজনীতিটা এরকম? এভাবে কি তারা ধোঁকার উপর আমাদেরকে চালাবে, আপনাদেরকে চালাবে? তো এই ধোঁকাবাজদের বিরুদ্ধে কি আমাদের কোনো পদক্ষেপ নেওয়ার কিছু নেই? আমি যারা সচেতন নাগরিক সমাজ আছেন, মা বাবা আছেন, গার্ডিয়ান আছেন, যারাই ভুল পথে চলে গেছিলেন, যারা ওদের প্রোপাগান্ডাগুলো বুঝতে পারেন না এতদিন, আমার মনে হয় নিশ্চয়ই এখন বুঝতে পারছেন ওরা যে কতটুকু মিথ্যার উপর দাঁড়িয়ে, কতটুকু ছলনার উপর দাঁড়িয়ে, কতটুকু ভণ্ডামির উপর দাঁড়িয়ে আপনাদের ছেলে মেয়েদেরকে মাথা বিক্রি করে ওরা ওদের নিজেদের আখের গোছানো হচ্ছে। প্রত্যেকটা ছেলে মেয়েই কি কোটি কোটি টাকার মালিক হয় নাই? প্রত্যেকেই হয়েছে। আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে একদম স্পষ্ট, ক্রিস্টাল ক্লিয়ার এগুলো হয়ে গেছে। তো আমি আপনাদেরকে বলবো এখনো যথেষ্ট সময় আছে। ভুল তো মানুষের জীবনে হতেই পারে, এই ভুলগুলো থেকে শুধরানোর এখন সময়। কারণ হচ্ছে ওদের মিথ্যা, ভণ্ডামি, প্রতারণা, বাটপারি সব কিছু আপনাদের সামনে। আসলে যে বলা হতো ছাত্র জনতা, আসলে কি তারা ছাত্র? ছাত্রদের আসলে আয়ের উৎস কি? এই প্রশ্নগুলো তো আছেই। তো এগুলো তো আপনাদের সামনে এখন ক্লিয়ার। কোটি কোটি টাকা দামের গাড়ি, লক্ষ লক্ষ টাকা দামের কাপড় চাপড়, ঘড়ি, নামি দামি সব ব্র্যান্ড, সব কিছুই চলছে ওদের এখন। পরিবারের আত্মীয় স্বজনদের অবস্থা পরিবর্তন হয়ে যাওয়া, নিজেদের সব কিছু হয়ে যাওয়া, এই সব কিছু কি আপনাদের এখনও চোখ খোলে না? আপনাদের কি বিবেককে এখনও জাগ্রত হয় না? আমি সেই সব জাগ্রত বিবেক যারা আছেন, আমি আপনাদেরকে বলবো যে সব ভণ্ড প্রতারকদের আপনারা প্রতিরোধ করুন, প্রতিবাদ করুন। না হলে এই দেশটা একটা সময় জঙ্গিদের হাতে চলে যাবে। তো দেশটাকে বাঁচান, নিজে ভালো থাকুন, সমাজকে ভালো থাকুন, পাশেই থাকুন। ভালোবাসা অবিরাম।